आदमी टैक्स लगाने में ज्यादा माहिर होता है उसको वजीर खजाना बनाते। বলে যে দুষ্ট যে ব্যক্তি মানুষের উপরে ট্যাক্স লাগাইতে খুব ভালো জানে তাকেই সে এরকম ভাবে অর্থমন্ত্রী বানায়। फिरौन के बारे में आता है कि वो कफन चोरी करता था कब्रिस्तान से। বলেন যে ফেরাউন সম্পর্কে আসছে ফেরাউনের কবরস্থানের মধ্যে কফন চুরি করত। उस दिन में कफन चोरी कर, रात में कफन चोरी करता, दिन में जो कब्रिस्तान में दफन होने आता उनसे पैसे लेता, कितने पैसे दो फिर मैं दफन करने दूंगा। বলেন যে ফেরাউনের কাম ছিল রাত্রে সে কফন চুরি করত আর দিনের বেলায় যখন মানুষ দফন করার জন্য লোক নিয়ে আসতো তখন সে কি করতো বলতো যে দেখো ওদের থেকে পয়সা আদায় করতো। বলেন যে দেখো এত পয়সা দিবে তাইলে কবরস্থানে দফন করতে দিব না হলে হবে না। लोगों को नाजायज पैसे देने की आदत पड़ी हुई थी, वो उसको पैसे दे देते। বলেন যে ওই দেশের মানুষের সেই জমানায় নাজায়জ ভাবে অন্যায় ভাবে পয়সা দেওয়ার অভ্যস্ত ছিল, এই জন্য তারা পয়সা দিয়ে দিত তাকে। एक दिन फिरौन ने देखा कि बहुत मालदार और बहुत बड़े बड़े लोग आ रहे हैं जनाजे के साथ। বলেন যে ফেরাউন একদিন দেখলো যে বহুত বড় বড় লোক আর মালদার লোকরা এই মুর্দার সঙ্গে আসতেছে। वो बड़ा खुश हुआ कि आज मैं इनसे ज्यादा पैसे लूंगा। ফেরাউন এই অবস্থা দেখে বহুত অত্যন্ত খুশি হইল যে আজকে আমি বহুত পয়সা ওদের কাছ থেকে আদায় করে अपना নিব। डंडा लेकर जनाजे को रोकने के लिए खड़ा हो गया। বলে যে ফেরাউন লাঠি নিয়ে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে গেল যে না এইখানে দফন করতে দেওয়া হবে না। इतने हजार मुझे दो तब मैं तुमको दफन करने दूंगा। তোমরা যদি আমাকে 1,000 দিয়ে দাও তাহলে দফন করতে এখানে দেবো আর না হলে হবে না। वो अल्लाह की शान एक वजीर का जनाजा था। কিন্তু বলে যে আল্লাহর সার ছিল এটা, আল্লাহর হিকমত ছিল, এটা ওজির মানে এক মন্ত্রীর জনতা ছিল। बादशाह खुद आया था उसको दफन करने के लिए। বলে যে বাদশাহ স্বয়ং আসছিল তার মন্ত্রীকে দফন করার জন্য। तो बादशाह को लोगों ने बताया कि आगे एक आदमी खड़ा है, कहता है इतने पैसे दो फिर मैं दफन करने दूंगा। মানুষ এসে বাদশাকে বললো যে সামনে এখানে এক লোক দাঁড়ায় আছে, সে বলে এত পয়সা দিলে দফন করতে দেওয়া হবে। तो बादशाह ने उसको बुलाया, फिरौन को पूछा ये टैक्स तो हमने लगाया नहीं, तुमने कहाँ से शुरू कर दिया? বলে যে বাদশাহ ফেরাউনকে ডেকে নিয়ে আসলো, আইনে বললো যে এইখানে এই ট্যাক্স তো আমি মানুষের দফন করার উপরে লাগাই নাই, তুমি ট্যাক্স কোত্থেকে লাগাই না। उसने सुनाया कि मैं अपने गांव से बैलगाड़ी में सब्जियां लेकर चला था। সে শুনাইল আমি আমার বস্তির থেকে আমার গরুর গাড়ির উপর করে আমি সবজি নিয়ে আসতেছিলাম বাজারে। रास्ते में जितने चुंगी वाले आते हैं वो सब मेरे से थोड़ी थोड़ी सब्जी उतार लेते। বলেন যে রাস্তার মধ্যে যারা চেক পুষতে ছিল যখনই কোন এক চেক পুষতে আমি আসছি তারাই আমার সবজি ওরা জুলুম করে করে আমার থেকে নিয়ে নিচ্ছে। जब मैं शहर में पहुंचा सब्जी बेचने के लिए तो मेरी बैलगाड़ी खाली हो चुकी। বলেন যে যখন আমি शहरे आइया পৌঁছলাম তো এরা ট্যাক্সের নামে আমার সমস্ত সবজি নিয়ে নিছে, আর কোন সবজি আমার গাড়িতে বাকি রইল না। इस पर मेरे दिल में आया कि मैं रात को कफन चोरी किया करूं और दिन में मैं अपने दफन करने पे पैसे लिया करूं। বলেন যে এই কথার দ্বারা আমার দিলে আসলো যে আমি রাত্রে কবরস্থানে কফন চুরি করব আর দিনের বেলায় যারা মরবে তাদের কাছ থেকে আমি ট্যাক্স আদায় করব। तो इस पर बादशाह ने कहा कि तुमको हम अपने इस वजीर की जगह तुमको वजीर बनाते। বাদশাহ বললো যে ঠিক আছে, আমার যে আগের অর্থমন্ত্রী আছিল ওজির ছিল তার পরিবর্তে তোমাকে আমি সেই মন্ত্রী বানাই দিলাম। अब ये जो माहौल इस वक्त हमारा बना हुआ है वो शैतान की खिलाफत का बना हुआ है। अल्लाह की खिलाफत का माहौल मुसलमानों में से खत्म हो चुका है। বলে যে দুষ্ট আজকে এই জমানাতে আমাদের যে পরিবেশ বনছে বলে যে সেটা শয়তানের খেলাফতের শয়তানের খলিফাদের পরিবেশ বনছে। আল্লাহ জাল্লা শানুর খলিফাদের খেলাফতের পরিবেশ খতম হয়ে গেছে। जब इंसान अल्लाह के खलीफा बनते हैं, हर इंसान दूसरे की जिंदगी बनाने में लग जाता है, तो अल्लाह ताला फरमाते हैं तुम एक दूसरे की जिंदगी क्या बनाओगे, आओ मैं तुम्हारी जिंदगी बनाता हूं। বলেন যে দুষ্ট মানুষ যখন আল্লাহর খলিফা বনে আর বলেন যে একজনে অন্যজনের জিন্দগি কি করে সুন্দর হয় অন্যের জিন্দগিকে বানাইবার জন্য লাগে, তো আল্লাহ জাল্লা শানু স্বয়ং বলেন আরে বন্ধা তুমি কি তার জিন্দগি বানাইবে, আও আমি তোমাদের সবের জিন্দগিকে বানাইয়া দিব। आसमान से भी बरकतें उतरती हैं, जमीन में से भी बरकतें निकलती हैं। বলেন যে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত পাঠাইতে থাকেন, এমনি ভাবে বলেন যে জমিন থেকেও বরকত উঠতে থাকে। और जिंदगी गुजारने का वो मजा आता है जो जन्नत में जाकर आएगा। বলেন যে দুষ্ট দুনিয়াতে জিন্দগি কাটানোর মধ্যে এত মজা আসে যে মজা মানুষ বেহেশতের মধ্যে যাওয়ার পরে পাবে, সেই মজা পায়। एक आदमी मुल्क शाम से चला मदीने पहुंचा। বলে যে এক ব্যক্তি
मुल्क शाम থেকে शाम देश থেকে सफर করে मदीना এসে পৌঁছলো। मदीने वालों ने पूछा तुमने रास्ते के मुसलमानों को कैसा पाया? मदीनार মানুষটাকে জিজ্ঞাসা করলো যে রাস্তাতে তোমার মুসলমান ভাইদেরকে কি অবস্থায় পাইছো? उसने कहा मुझे तो ऐसा मालूम होता था ये सारे मुसलमान, इनकी माँ भी एक है, इनका बाप भी एक है। ওই লোকে উত্তর দিল যে আমার তো মুসলমানকে দেখে এই কথা বুঝে আসছিল যে সমস্ত মুসলমান তাদের মাও একজন, তাদের বাপও একজন, এক বাপ এক মায়ের সন্তান সব। जब मैं किसी गांव में पहुंचता सारे गांव में मुझे अपना मेहमान बनाते। বলেন যে যখনই আমি কোনো গ্রামে পৌঁছতাম ওই গ্রামওয়ালারা সবে আমাকে মেহমান বানাইতো, সবই আমাকে মেহমান जब मैं বানাইতো। उस गांव से आगे चलता तो अगले गांव तक के खाना मेरे लिए इंतजाम करके देते। তো বলে যে এই গ্রাম ছেড়ে যখন অন্য গ্রামের দিকে আমি রওনা হইতাম তো ওই পথ রাস্তার মধ্যে ওই গ্রাম পৌঁছা পর্যন্ত যে খানার প্রয়োজন তারা সেই খানাও আমাকে দিয়ে দিত। मुल्क शाम से मदीना मुनव्वरा 2000 किलोमीटर दूर होगा। বলেন যে মদিনা শরীফ থেকে মুলকে শাম 2000 কিলোমিটারের দূরত্ব। वो ये बता रहे थे कि इस सारे सफर में मैंने अपने पैसे से कोई खाना नहीं खाया, सारा खाना मुझे रास्ते के मुसलमानों ने खिलाया। বলেন যে 2000 কিলোমিটার যে আমি অতিক্রম করে আসলাম আমার জেবের পয়সা দিয়ে একবারও আমি খাই নাই, বলকে সব খানা ওই এলাকার মুসলমানরাই আমাকে খাওয়াই। हजूर पाक अलैहिस्सलाम के 10 साल मदीने मुनव्वरा में ऐसे गुजरे हैं कि जो मदीने में उन 10 सालों में आया है किसी ने अपने पैसे से खाना नहीं खाया। বলেন যে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে 10 বছরের জিন্দেগিতে এমন পরিবেশ বানাইছিলেন যে কোনো মুসাফির মদিনা শরীফের মধ্যে আসতো সে কোনোদিন খানা খরিদ করে খাইত না। सबको मदीने वाले खिलाते थे। যত মানুষই মদিনা শরীফে আসতো বলেন যে মদিনাওয়ালারাই তাদেরকে খানা খাওয়াইতো। मुसलमान आते तो उसको भी खिलाते, काफिर आते तो उनको भी खिलाते। বলেন যে দোস্ত মুসলমান আসলে মুসলমানকে ওনারা খানা খাওয়াইতেন, বলেন যে যদি কাফির আসতো তাদের তো তারা মেহমানদারি করতেন। एक गरीब आदमी हमारे शहर ढाके में आता है 50 किलोमीटर दूर से, हमारा मुसलमान भाई है, अपने पैसे से खाना खाता है, ये इस्लामी हुकूमत के बिल्कुल खिलाफ है। বলেন যে ভাই দোস্ত আমাদের ঢাকা শহরে একজন গরিব মানুষ 50 কিলোমিটার দূর থেকে আসলো আর এসে সেই গরিবে তার জেবের পয়সা দিয়ে খানা খরিদ করে সে খাইলো, সেটা বলেন যে মুসলমান যে ভাই ভাই এই ভাই ভাইত্বের बिल्कुल उल्टाई और खिलाफ हो गया সেই কামটা। तो जब इंसान अल्लाह के खलीफा बनते हैं, हर इंसान दूसरों की जिंदगी बनाने वाला होता है, तो अल्लाह रहमतों बरकतों के दरवाजे खोल देते। বলেন যে দোস্ত যখন মুসলমান এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন আল্লাহর খলিফা হয় আর বলেন যে একজন অন্যজনের জিন্দেগি বানাইবার চেষ্টা করে তো আল্লাহ জাল্লা শানহু রহমত এবং বরকত এবং খায়রের দরজা খুলিয়ে দেন।